অলরাইট, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুভি পোস্টার ডিজাইন। সো চলুন শুরু করা যাক। সো কিভাবে আমরা একটি মুভি পোস্টার ডিজাইন করব? সো একটি মুভি পোস্টার ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই সম্পর্কে রিসার্চ করতে হবে। সো আমি মুভি পোস্টার লিখে গুগলে একটু সার্চ করি। সেখানে সার্চ করলে আপনার মুভি পোস্টারের বিভিন্ন ধরনের কনসেপ্ট দেখতে পাবেন। দেখুন, দ্য ট্রিপ কিভাবে একটি পোস্টার বানিয়ে ফেলেছে একটি নর্মাল ছবিকে। অর্থাৎ মুভি পোস্টারের সবচেয়ে মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো অনেক মানুষের ছবি টবি কম্বিনেশন করে একটি পোস্টার আকৃতি দেয়া। মনে করুন যে একটি নতুন মুভি বের হয়েছে। সো সেই মুভিটির জন্য আমরা একটি পোস্টার বানাবো। এখন প্রথমে আমাদেরকে কি লাগবে, আমি একটু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি। একটা ডকুমেন্টস নেই। আচ্ছা, এই ডকুমেন্টসে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে কি কি লাগবে। সো প্রথমেই লাগবে হচ্ছে গিয়ে পোস্টার নেম। আচ্ছা, কারো পছন্দের একটি মুভির নাম বলেন, আমরা সেটা দিয়ে একটি উল্টাপাল্টা পোস্টার বানায় ফেলবো। অর্থাৎ সেটার সাথে কোনো মিল রাখবো না, আমরা আমাদের মতো করে বানাবো। আচ্ছা, কারো আমি আমি হচ্ছে গিয়ে বললাম পোস্টার নেম, ধরেন আন্ডারডগ, একটি মুভির নাম বলছি আমি। হ্যাঁ, মুভিটার নাম হচ্ছে আন্ডারডগ। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি নাম ডিসাইড করতে হবে যে কি নামে আসলে আমি পোস্টার বানাবো। এরপরে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পোস্টারের ডিটেলস। দ্বিতীয়ত কি লাগবে, পোস্টার ডিটেলস। তৃতীয়ত আমাদের লাগবে পোস্টার পিকচার। সো এই তিনটা জিনিস লাগবে প্রথমত। সো এখন আমাদের কাছে কি আছে, নেমটা আছে কিন্তু ডিটেলস এবং পিকচার নাই। ডিটেলস আমরা ইউজ করব লরেম ইপসাম, কিন্তু পিকচার লাগবে আমাদের। সো আমি কিছু ডগের ছবি নিয়ে আসি। খুব সুন্দর একটা ডগ পেয়ে গেছি, স্টাইলিশ ডগ। কোয়ালিটিস পিকচার লাগবে আমার মূলত, এটা কোয়ালিটিস আছে। তো অবশ্যই তো কি লাগবে বলেন তো, ভালো একটি ছবি আপনি যদি নিতে চান, অর্থাৎ নায়কের ছবি যদি আপনি নিতে চান, তাহলে নায়িকা লাগবে না? সেম ভাবে একটা নায়িকা খুঁজে বের করেন।
খুব সুন্দর একটা নায়িকা ডগ পেয়ে গেছি। আচ্ছা, এবারে একটু অ্যাকশন ট্যাকশন এই ধরনের কিছু দরকার। মূলত কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে যে ছবিগুলো দিচ্ছে, ক্লায়েন্টের কথা হলো যে ক্লায়েন্ট এই ছবিগুলোর কম্বিনেশন করে সে একটি ডিজাইন চাচ্ছে। যেমন ধরেন আপনার লাস্ট যখন দেবী মুভিটা বের হয়েছিল, সেটার কিন্তু একটা কম্পিটিশন হয়েছিল যে কে কত ভালো পোস্টার তৈরি করে তাদেরকে পাঠাতে পারে। তো ফাইনালি বাংলাদেশের কিন্তু একজন উইন হয়েছিল। সো তখন আমি ওই ফাইলগুলো চেক করেছিলাম যে ওখানে কি কি দিয়েছিল। এছাড়াও বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে যখন কাজ করেছি তখন তারা কি কি দেয়, মূলত প্রথমে হচ্ছে কি আমি যেগুলো বললাম সেগুলো, এরপরে পিকচারগুলো হচ্ছে গিয়ে তারা যদি দিতে ভুলে যায় তাদের থেকে চেয়ে নিতে হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলে যে তুমি কালেক্ট করে নাও, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিতে পারো। সো তখন কিন্তু একটু প্রবলেম হয়, বাট হচ্ছে কি আমাদেরকে এভাবে রিসার্চ করে বের করতে হবে। আচ্ছা, আমি মূলত যে কনসেপ্টটা নিয়েছিলাম সেই কনসেপ্টটা আমি চিন্তা করেছিলাম যে একটা একটা মুভির পোস্টার বানাবো। সো সেখান থেকে আমি প্রথমে আমার মাথায় আসলো যে আন্ডারডগ মুভিটা নিয়ে একটা কিছু বানাই। সো সেখানে মূলত কাহিনীটা কী ছিল সেই কাহিনীটা আপনাকে বুঝতে হবে। মূলত আন্ডারডগের যে ছবিটা, সেটার মধ্যে ডগ হচ্ছে গিয়ে সবচেয়ে পাওয়ারফুল একটা অবস্থান রয়েছে তার। সে সবাইকে সুপারম্যান ছবির মতো আর কি, বিষয়টা হচ্ছে এরকম। সুপারম্যান ছবিতে যেরকমভাবে সে সবাইকে হেল্প করে, সো আন্ডারডগের মধ্যেও কিন্তু সেম কাজটা করা হয়। সেই কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে, তাহলে যাতে আপনি ওইরকম কিছু বিষয়বস্তু এটার ভিতরে অ্যাড করতে পারেন, অর্থাৎ পাওয়ারফুল কিছু একটা। আচ্ছা, যেমন ধরেন আপনি আন্ডারডগের যদি কিছু আন্ডারডগ মুভিটা যদি আমি এখানে দেখি, এই যে দেখেন, এই যে আন্ডারডগ মুভিটার এই ছবিগুলো আমাদের লাগবে। ও হচ্ছে সুপারম্যান, মানে সুপার ডগ আর কি, ম্যান বলা যাবে না। সেই ধরনের কিছু ছবি টবি লাগবে কাজ করার জন্য। আচ্ছা, সো এই যে একটি পোস্টার আছে অলরেডি, অলমোস্ট এরকম একটি পোস্টার রয়েছে। সো বেসিক্যালি পোস্টারের ভিতরে কালার কারেকশনটা অনেক ইম্পর্টেন্ট। লাইক আমরা এবার একটা সিটি নিব, সিটি লিখে সার্চ করি। আমি নাইট মোডের সিটিগুলো নিচ্ছি। আচ্ছা, সো চলেন এবার আমরা ডিজাইনে যাই, যে আমরা কিভাবে ডিজাইনটাকে ইমপ্রুভ করতে পারি।
ফাইলে গিয়ে নিউ ডকুমেন্টসে গেলাম এবং আমরা A4 সাইজের একটি পেজ নিব। ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 একটি পেপার নিব। এখানে লিখলাম পোস্টার ডিজাইন। আচ্ছা, আমরা একটু চেক করি আমাদের লাইভটা হচ্ছে কি না। হচ্ছে, সমস্যা নেই। সো এখান থেকে আমাদেরকে কিছু কম্বিনেশন পিকচার টিকচার নিতে হবে, হ্যাঁ, যেগুলো দিয়ে আমি, যেমন ধরেন আমি কয়েকটি শহর নিয়েছি, এই ধরনের শহরগুলোর ছবিগুলো আমি প্রথমে নামাবো। অর্থাৎ প্রথমেই যেটা করতে হয়, ব্যাকগ্রাউন্ডটাকে বসাতে হয়। সর্বপ্রথম কাজ করতে হয় ব্যাকগ্রাউন্ড নিয়ে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে বসাইলাম। এরপরে আমি আরো কয়েকটি ব্যাকগ্রাউন্ড এনে এটার ভিতরে দিয়ে দিব এবং এগুলোর মুড চেঞ্জ করে দিব। লাইক নর্মাল থেকে আমি এটাকে ওভারলে করে দিতে পারি। এখন দেখেন মুড চেঞ্জ করে দিলে কি হলো, একটি কম্বিনেশন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, কোনো কিছু বোঝা যাচ্ছে না, একটি কম্বিনেশন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। সো আপনি এইভাবে ইজিলি ক্লায়েন্টের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো সে ব্যবহার করবে, সেই ইমেজগুলোকে আপনি একসাথে একটা একটা করে নামিয়ে প্রত্যেকটা কম্বিনেশন করে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারেন। তাহলে কি হলো, আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট আপনি পেয়ে গেলেন। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইজিলি ম্যাচিং করে ফেলছে এবং আমি ওই ধরনের ইমেজগুলোকেই টার্গেট করছি যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানানো সম্ভব হবে। সো আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে, আমাদের এটা দরকার নেই। সো প্রথমেই আমি পেয়ে গেলাম একটি ব্যাকগ্রাউন্ড। এবার এটাকে আমি গ্রুপে ঢুকাই দিই, Ctrl G অথবা টান দিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এটার নাম লিখলাম BG অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি একটি টেক্সট দিয়ে একটি রিনেম করব। যেমন ধরুন আমি রিনেম করব হচ্ছে গিয়ে লাইক, আমি লিখবো হচ্ছে গিয়ে আন্ডারডগ, UNDERDOG। সো আমি আন্ডারডগ কথাটা লিখলাম। লেখার পরে এবার এটার কালারটা আমি প্রথমে ম্যাচিং করব। আমার মনে হচ্ছে যেটা হোয়াইট দিলে এটা সুন্দর সুইটেবল হবে। ইয়েস, হোয়াইট দিলাম। আচ্ছা, এটা হোয়াইট দিছি আমি, আমার কাছে মনে হচ্ছে যে হোয়াইট দিলে এটা ম্যাচিং করছে। এরপরে আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ডই আছে। চাইলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন যে কোন ফন্টটা আসলে এটার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। সো আমরা যদি একটু ফন্টটা চেঞ্জ করে দেখি, লাইক আমরা একটু পেঁচানো গোছানো ফন্ট যদি হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। মনে করুন যে আমি চেঞ্জ করে দেখতেছি একটা একটা করে। বোল্ডিক টাইপের থাকবে বাট পেঁচানো গোছানো, এরকম যদি ফ্রন্ট থাকে তাহলে ভালো। না থাকলে আমরা ফ্রন্ট কালেকশন করতে পারি। অবশ্যই আপনারা ফ্রন্ট কালেক্ট করবেন ডা ফন্ট থেকে অথবা 1001 ফ্রন্ট থেকে। এগুলো কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি কিভাবে একটি ফ্রন্ট খুঁজে বের করা যায়। সো আন্ডারডগের এই ফ্রন্টটাই আমার কাছে একটু ভালো লেগেছে। সো আমি এটা এখানে দিলাম। এরপরে দেখেন
এই যে মুভিটা মূলত কে পরিচালনা করছে, কোন কোম্পানির দ্বারা এটা পরিচালনা করা হচ্ছে এবং কোন চ্যানেলে এটা পাবলিশ করা হবে। ডিজনি এটা পাবলিশ করতে পারে, এরপরে অ্যামাজন প্রাইম রয়েছে, সে করতে পারে। সো সো আমি এটার পিএনজি লোগোটা পেয়ে গেলাম। সো পিএনজিটাকে আমি ডাউনলোড করে ফটোশপে নামাতে পারি। ডিজনির লোগোটাকে আমি ছোট করে ফেলি, ছোট করে এই নিচের দিকে দিয়ে দিব। দেখেন ওর লোগোটা কিন্তু বোঝা যাচ্ছে না, বাট আমি যদি এটা কালারটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। ডাবল ক্লিক করেন এইটার উপরে অথবা এফএক্সে ক্লিক করেন, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যান, এখান থেকে কালার ওভারলেতে যান, ওর কালারটা হোয়াইট করে দেন। ডিজনির কালারটা এখন হোয়াইট হয়ে গেল। এরপরে আমি আরেকটি কোম্পানি নিয়ে আসতে পারি, লাইক হচ্ছে গিয়ে অ্যামাজন প্রাইম লোগো পিএনজি। অ্যামাজন প্রাইমও এটাকে পাবলিশ করবে। এরপরে আমরা দিতে পারি নেটফ্লিক্স, কোনো ওয়েবসাইট যদি আপনি দিতে চান তাহলে আমরা দিতে পারি নেটফ্লিক্সও এটা পাবলিশ করবে। অ্যামাজনের আমরা আর কালার চেঞ্জ করব না, ও এখানেই থাকুক, ওইভাবে এই কালারই থাকুক। এরপরে আমরা নিয়ে আসতে পারি নেটফ্লিক্সের নেটফ্লিক্সের এটা বেশি ভালো লাগে। অবশ্যই এর বাস্তব লোগো এটা না। এটা নিয়ে আসি। সেম ভাবে আমি নেটফ্লিক্সের লোগোটা পেয়ে গেলাম। এরপরে আমি আরেকটি লোগো নিয়ে আসবো চ্যানেলের, অর্থাৎ কোন চ্যানেলগুলো মূলত এটাকে পাবলিশ করবে। লাইক আপনি এটা পাবলিশ করতে পারে ধরুন এইচবিও ধরেন এটা পাবলিশ করতে পারে। এটা কি নিয়ে এইচবিও চাইলে আরো একটা দেয়া যায় তো, স্টার মুভিজ বা সামথিং কিছু একটা, কোনো একটা। সো এই লোগোগুলোকে আমি এবার মিডলে নিয়ে আসি। সো মূলত এই মুভিটি এই কোম্পানিগুলো দ্বারা পাবলিশড হবে। সো আমি এটার একটু গ্যাপটা বাড়াই দিচ্ছি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করেন, অ্যালাইন বার থেকে এটার গ্যাপটা ঠিক করেন। এখান দেখেন ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, ওর গ্যাপটা ঠিক হয়ে গেছে। এবং এখান থেকে দেখেন অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স, এটা দিলে হবে না কারণ ওর এই ডিজাইনই থেকে নিয়ে নিচ্ছে। সো এই যতটুকু আমাদের চোখের আন্দাজে আমরা এটা ঠিক করলাম। আন্ডারডগ এইটাকে আমরা এই গ্রুপে দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে লোগো। আন্ডারডগ কথাটাকে আমরা একটু ব্লেন্ডিং করতে পারি, লাইক আমরা হচ্ছে গিয়ে একটা
ব্রেভেল, আমরা যদি একটু এটাকে ব্রেভেল করতে চাই অর্থাৎ এমবোস করতে চাই তাহলে সেটা করা যায় একটু। সো এখানে দেখেন একটু ব্রেভেল হয়ে গেছে, একটু এমবোস টাইপের হয়ে গেছে। আপনি চাইলে একটা স্ট্রোক অ্যাড করতে পারেন ওর সাথে একটা স্ট্রোক অ্যাড করলে কেমন হয়, স্ট্রোক কালারটা কি হতে পারে, লাইক স্ট্রোক কালারটা অ্যামাজনের প্রাইমের যে কালারটা আছে এই কালারটা আমি একটু, আমার কাছে ভালো লাগে, এই কালারটা দিয়ে দিলাম। সো এই কালারটা যদি দিই তাহলে আমি এখান থেকে আউটসাইড দেওয়ার পরে যদি আমি স্ট্রোকের সাইজটা বাড়াই দিই তাহলে কেমন দেখা যায়। এখন কিন্তু খুবই চমৎকার লাগতেছে। সো আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, কোনো ড্রপ শ্যাডো ইউজ করবেন? লাইক আপনি কি চাচ্ছেন যে এটা নিচে একটু শ্যাডো পড়ুক? আমি চাচ্ছি একটু এতটুকু শ্যাডো পড়ুক। সো আন্ডারডগ কথাটা কিন্তু এখন খুব ভালোই লাগতেছে। এখানে এই মুভিটা কবে, কোন ডেটে পাবলিশড হবে? সামনে আপকামিং কোনো বিগ ইভেন্ট আছে? এই মান্থে কোনো বিগ ইভেন্ট তো নাই। আচ্ছা, আমরা আগামীকালকের ডেটটা দিতে পারি, যেহেতু ফ্রাইডে, অথবা আমরা সানডে দিতে পারি, 13 সেপ্টেম্বর সানডে। কই থেকে কই চলে যায়, 13 সেপ্টেম্বর আমি লেখাটা গুগল থেকে লিখে নিয়ে আসলাম। সো এটার রিলিজ ডেট হচ্ছে গিয়ে 13 সেপ্টেম্বর সানডে। এটা আমার মন গড়া, আমি সব কিছু যা করছি এখানে সব কিছু মন গড়া, কারণ আমার কাছে কোনো কনসেপ্ট নাই, আমি যা এখন যা মাথায় যা আসতেছে তাই করতেছি। অর্থাৎ বেসিক্যালি একটি পোস্টার বানানোর জন্য যেভাবে করা হয় আর কি, অনেকে পোস্টার বানানোর সময় কোনো কনসেপ্টই খুঁজে পায় না, বাট আপনার মধ্যে দুই একটা কনসেপ্ট থাকতে হবে যেটা আপনি চাইলেই ইউজ করতে পারবেন। এরকম আপনার দুই একটা না, আমার মধ্যে 100টার উপরে কনসেপ্ট আছে, যেটা আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার ফলে আমি পেরেছি। এই বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে, যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। 13 সেপ্টেম্বর সানডে এটা রিলিজ হবে। সো এখানে 13 সেপ্টেম্বর সানডেকে আপনি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন? আমি 13 সেপ্টেম্বর সানডেকে একেবারে পেঁচানো কোনো টাইপ ফ্রন্ট দিতে চাচ্ছি, একেবারে পেঁচানো টাইপের কোনো ফ্রন্ট আমার কাছে কি নাই? লাইক ইয়েস, সিয়াগো প্রিন্ট, এই যে আমি এই ফ্রন্টটা ইউজ করতে চাচ্ছি 13 সেপ্টেম্বর সানডে। অর্থাৎ এই ডেটে হচ্ছে গিয়ে এটা রিলিজ হবে। এখন আমাদের কাছে কিন্তু অনেকগুলো আন্ডারডগের ছবি রয়েছে, সেটা কি আপনাদের মাথায় আছে? সো দেখেন, আমার কাছে কিন্তু কয়েকটি ডগ, এই মিস্টার ডগকে আমি নামিয়েছিলাম। এখন এই মিস্টার ডগকে যেটা করতে হবে, একটু কাট আউট করে নিয়ে আসতে হবে, আর এখানে একটু রিটাচ করতে পারলে ভালো হয়। যদিও আমি একটু ক্লোন স্টাম্প টুলটা নিয়ে আমি একটু রিটাচ করে দিচ্ছি, আপনারা হয়তো বা রিটাচিং পারেন, আমি কিন্তু প্রথমে, জি বলেন। আমি জি বলুন, কথা কে বলছেন? বলছেন না কেন? সো আমি এটাকে একটু সিলেকশন করে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করব ফার্স্ট অফ অল। সো আমি একটি 1 পিক্সেল পরিমাণে একটি ফেদার দিলাম, অ্যান্ড সিলেক্টে গিয়ে ইনভার্স করলাম, কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিলাম, আমার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি মুভ টুল দিয়ে মিস্টার আন্ডারডগকে আমি এখানে নিয়ে আসলাম। সো
মিস্টার ডগ সাহেবকে আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমি ওকে একটু বলবো তুই ওভারলে হয়ে যা, মানে মুড চেঞ্জ হয়ে যায়। সো আমি ওর মুডগুলো চেঞ্জ করব। আমি দেখবো যে ওর কোন মুড দিলে আমি একটা একটা করে চেঞ্জ করতেছি অ্যারো টুল দিয়ে। সো লাইটেন দিলে ও অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়ে যাচ্ছে এবং স্ক্রিন দিলে আরও একটু ভালো মিক্সড হয়ে যাচ্ছে। আমি কয়েকটি ট্রাই করে দেখতেছি। লিনা ডোজ দিলেও সে ভালো ম্যাচিং করতেছে লাইটার কালার। আমি দেখতেছি যে হার্ড লাইট হার্ড লাইট কালারটা দেয়াতে আমি ওর পুরো শেপটা পেয়ে গেছি এবং ব্যাকগ্রাউন্ডের সাথে 100% ম্যাচিং করেছে। এবারে ওর যে পাওয়ার রয়েছে, ও যে একটা সুপার ডগ, এই জন্য আমি ওই সুপার ডগকেও নিয়ে আসতে চাচ্ছি এবং সুপার ডগটা আমি বসায় দিব কোনো জায়গায়, কোনো একটা জায়গায় আমি বসায় দিতে চাচ্ছি। আমি উপরের দিকে সুপার ডগটা বসাইলাম। বসানোর পরে ওর মুড চেঞ্জ করতে থাকবো। ওর মুডটা চেঞ্জ করে দেখি যে ওরে কিভাবে কি করা যায়। সুপার ডগ হ্যাঁ, মোটামুটি সফট লাইটে আমি ওর একটা আকৃতি পেয়েছি। সফট লাইটে উপরের দিকে যদি রাখি আমি সফট লাইটে, তাহলে কিন্তু মানে বোঝা যাচ্ছে ওরে। এবার এখানে ব্রাশ টুলটা নেন, এখানে একটা অ্যাডমাস্ক দিয়ে ব্রাশ টুলটা নেন। ব্রাশ টুলটা নিয়ে অপাসিটি ফলো কমায় দেন। দেন এদিক থেকে এই যে হার্ডনেস ভাবগুলা ব্রাশ করে দেন। এখন দেখেন কি অবস্থা হচ্ছে। এই দুই সাইডে হচ্ছে কি ওর কিছু অ্যাকশন আকৃতি কিছু দিয়ে দেওয়া যায়, ওর কিছু কথাবার্তা দিয়ে যায়। আমরা একটু লরেম ইপসামে যাই, লরেম ইপসাম থেকে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। অর্থাৎ পরিচালক, প্রযোজক অনেক কথাবার্তা থাকে, সেই কথাবার্তাগুলো আমরা কোথায় পাবো? লরেম ইপসামের কাছে পাবো। সো এখান থেকে আপনি কিছু লরেম ইপসাম নিয়ে আসেন, কপি। এরপরে আপনি টেক্সট টুলটা নেন বা টাইপ টুলটা, আপনারা যেটাই বলেন না কেন। সো টাইপ টুলটা নিলাম আমি। নেয়ার পরে সমস্যা, এরপরে আমি এটার সাইজটাকে একেবারে ছোট করে দিতে চাচ্ছি। দেন আমি ক্লিক করব একটা জায়গায়, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে সকল টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। আচ্ছা সরি, এইভাবে পেস্ট করব না আমরা। এইভাবে পেস্ট করলে মানে সে তার মনের মতো এক লাইনে নিয়ে নিবে। আমরা টাইপ টুলটা নেওয়ার পরে আমরা এইভাবে ক্লিক করে এভাবে একটা টান দিব। টাইপ টুলটাকে এভাবে টান দিলে একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেল। এবারে সেই রেক্ট্যাঙ্গেলের ভিতরে পেস্ট করব। তাহলে দেখেন ওই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে পেস্ট করার কারণে আমি আর একটু বেশি করে পেস্ট করতে চাচ্ছি। 2বার পেস্ট করছি যাতে আমার কিছু কথাবার্তা বেড়ে গেল। সো অনেকগুলো কথাবার্তা হয়ে গেছে। এবার এটাকে একেবারে উপর দিকে উঠাই দেন, টেক্সটটাকে, লেয়ারটাকে একেবারে উপর উঠাই দেন। হয়ে গেল। ওর সিয়াগো ফ্রন্টে থাকলে ওর চলবে না। ওর শিকাগো এই ফ্রন্টে ওর থাকতে হবে। এখান থেকে টেক্সট কিছুটা কমাই দিই।
ওর ইয়েটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট মিডলে করে দিলাম, তাহলে ওর সব লেখাগুলো মিডল বরাবর চলে আসলো। অনেক টেক্সট অনেক বেশি হয়ে গেছে, আমরা একবার পেস্ট করলেই আসলে ভালো হইতো। এত বেশি লেখালেখি লাগে না। আর লেখাগুলো আর একটু ভালো বুঝতে হলে এই ফ্রন্টটাকে চেঞ্জ করে মাই রিডে নিয়ে যেতে হবে, অথবা এরিয়াল ফ্রন্ট, মাই রিড অথবা এরিয়াল। এই যে এই ফ্রন্টটাই আমি খুঁজতেছিলাম, এরকম একটি ফ্রন্ট দরকার ছিল। সো সিম্পলি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে টেক্সটগুলোকে, প্রত্যেকটা টেক্সট যা যা টেক্সট আছে সব টেক্সটগুলোকে, এক একটা টেক্সটগুলোকে আপনি সাজাতে পারেন। দেখি তো এক জায়গায় দিলে সব কেমন দেখা যায়, কোনো ঝামেলা করে কিনা। না, আমি চাচ্ছি এক একটা টেক্সট এক একটা আলাদা আলাদা জায়গায় থাকুক। এরপরে হচ্ছে কি পিকচারগুলো একটা গ্রুপে দিয়ে দেন, এগুলো দিয়ে দেন পিকচার। এই দুইটা টেক্সটকে একটা জায়গায় দিয়ে দিতে পারেন, ফ্রন্ট ফ্রন্ট টেক্সট। এটা দিয়ে দিতে পারেন ডিটেলস। ওভারঅল সবগুলোকে আপনি একটা গ্রুপে দিয়ে বলতে পারেন যে পোস্টার ডিজাইন। সো আমি মনে করি যে একটি পোস্টার হয়ে গেছে। এটা হচ্ছে কি একটি সোর্স ফাইল, সো এটা আমার দরকার নেই এই মুহূর্তে। আমার এই ফাইলটা পেলেই, পিএইচডি ফাইলটার মধ্যে কিন্তু আমার সোর্স ফাইলটা আছে, সো আমার আলাদাভাবে দরকার নেই। সো ফাইলে যাই, সেভ এস। প্রথমে একটি পিএইচডি সেভ দিলাম এবং পরবর্তীতে সেভ দিব জেপিজি। দেন ক্লোজ। সো গাইস, আমাদের ডিজাইনটি একেবারে রেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টারটি। আচ্ছা বলুন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, আমার আমার ডিজাইনটা কি আপনারা এতক্ষণ দেখতে পাননি? না স্যার। না স্যার। ও মাই গুডনেস, পুরো লস হয়ে গেল। আচ্ছা, লাইনটা মনে হয় কেটে গেছিল, ডিজাইনটা তো রেডি হয়ে গেছে।
আপনার কতটুক থেকে দেখেননি? স্যার আপনি যখন বলছেন যে আমরা লাইভ শুরু করেছি তখন থেকে। ও মাই স্যার আমরা গুডনেস, একটু দেখিনি। ডিজাইনটা একটু দেখে গেছে আমরা। শিট। আমি কি করলাম এটা? আমি এখানে একবার ভিডিও check- দেখছেন স্যার? হ্যাঁ রেকর্ড তো করছি, কিন্তু আমার তো মানে রেকর্ডটা দিয়ে দিয়ে। হ্যাঁ রেকর্ডটা দিয়ে দিচ্ছি, বাট এত বড় একটা লস হয়ে গেল। এখানে আমি তো জানি যে সবকিছু অন করা আছে। শিট। আচ্ছা দেখেন, আমি এই জন্যই তো বলি সবার সারা শব্দ পাচ্ছি না কেন। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের ডিজাইনটি রেডি। হ্যাঁ, আচ্ছা আমি যে এই সোর্স ফাইলগুলো ডাউনলোড করেছি, এগুলো আপনারা দেখেননি? না না, না স্যার। কিছু দেখিনি। একেবারে কিছু দেখেননি? হাউ ইজ না ইট? না স্যার, কিছু দেখে গেছে। ও স্যার আমরা ভাবছিলাম আপনার ওখানে কারেন্ট চলে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে। এত বড় লস হয়ে গেল। আমি এতক্ষণ তাহলে একা একা বক বক করতেছি প্রায় 40 মিনিট যাবত। শিট, লস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর কি করার, আমি যেহেতু ডিজাইনটা করে ফেলেছি, সো আমি ভিডিওটা আপনি আপনাদেরকে যখন দিয়ে দিচ্ছি। যখন করছেন তখন হ্যাঁ হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে। আমি তো কয়েকজনের সাথে কথাও বললাম যে মনে হচ্ছে যেরকম যে আমি শুরু করতেছি বা কিছু একটা। আচ্ছা আমি আপনাদেরকে রেকর্ডিং ফাইলটা দিচ্ছি। হ্যাঁ, মাঝখান দিয়ে স্যার কেউ একজন আপনাকে ডাকছিল, তো আপনি তো কখনো রিপ্লাই দেন না, তো আমরা ভাবছি আপনি একটু বিজি আছেন। মাঝখান থেকে কি মানে মানে প্রথম প্রথম কি একটু একটু দেখছিলেন না? না স্যার, আপনি যে বলছিলেন আমরা এখন লাইভ শুরু করব, তারপর থেকে আপনি ইয়ার থেকে লিড নিয়ে নিয়েছেন, তারপর থেকে আর কোনো ইয়া নেই। আচ্ছা আচ্ছা, না আমি তো লিভ নিইনি, তাহলে আমি লাইভ শুরু করে দিয়েছি, ওদিকে নেটওয়ার্কে বাড়ি দিয়েছে, লিভ হয়ে গেছে। একটা প্রবলেম ছিল, তাই ওই যে প্রেজেন্টেশনটা দেখানো হয়নি। হুম 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 হুম। আচ্ছা দেখেন, আমি না এই ডিজাইনটা করছি, আমি একটু শর্টকাটে বুঝাই দিই যে আমি কি করছিলাম এতক্ষণ। আমি হচ্ছে কি প্রথমে দেখেন আমি কত কিছু করছি একা একা, হাই হাই, এখন নিজের কাছেই খারাপ লাগতেছে। প্রথমে আচ্ছা এটা পুরোটা আমি এখন আর নতুন করে বললে আপনারা বুঝবেন না, আমি পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি একেবারে A to Z। আপনারা দেখেন যে আমি একটি পোস্টার ডিজাইন করেছিলাম। আমি প্রথমে একটি চুজ করেছিলাম একটি নেম, যেটা নাম দিয়েছিলাম আমি আন্ডারডগ, এবং কিভাবে একটি পোস্টার, মুভি পোস্টার তৈরি করে ফেলা যায়, এটা আমি তৈরি করেছিলাম এতক্ষণ। হ্যাঁ, সো যেহেতু আপনাদের সাথে ইন্টারনেট সমস্যার কারণে মিস্টেক হয়ে গেল, সো আমি এটা এখনই আপনাদেরকে রেকর্ডিং ফাইলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি রেকর্ডিং ফাইলটা দিয়ে দিচ্ছি। আজকে একটা বিগ লস হয়ে গেল। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি যে বলুন এবার কেমন হয়েছে, এইটা বলতেছি দেখি কেউ অ্যান্সার দেয় না। কি ব্যাপার, কেউ অ্যান্সার দেয় না কেন? আইসা দেখি যে আমার রিজয়েন হয়ে আছে। আচ্ছা সমস্যা নেই, কি আর করার, ভাগ্যে ছিল। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আপনাদেরকে এখনই ভিডিওটা দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্টস করেন। হ্যাঁ, যে কোনো ধরনের ভুল ত্রুটি বা সবকিছু ঠিক আছে কিনা, আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো না।